Hello friends, welcome back to our channel Ridisha Spides. I hope that you all are fine. আজকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার একটা নতুন ট্রাভেলের ব্লগে। আজকে হচ্ছে 27 মার্চ, মানে আমার মায়ের জন্মদিন। আর ওই জন্য আমার বাবা আজকে আমার মাকে একটা ট্যুর গিফট করেছে। আর এই ট্যুরটা হলো সিকিমের। আজকের দিনে আমি তোমাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের বাড়ি থেকে শিয়ালদা ট্রেন স্টেশন হলো 40 মিনিটস, আর আমাদের ট্রেন ছিল 11:20-তে। তাই আমরা হাতে অনেকটা সময় নিয়ে 8:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। আজকে রামনবমীর প্রসেশন বেরোনোর জন্য আমরা ট্রেন স্টেশনে 11টার সময় পৌঁছেছিলাম। জানো, আজকে বিটির হতে বহুত জ্যাম ছিল, আর যদি আমরা ওইখান থেকে যেতাম আমরা এতক্ষণে পৌঁছতাম পারতাম না। ওই জন্য আমাদের ড্রাইভার আঙ্কেল এতটাই বলা ছিল আমাদেরকে বেলঘড়িয়া আর উল্টো ডাঙা দিয়ে আমাদেরকে ট্রেন স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে দিল। আজকে বড় শিক্ষাটা হলো আমরা আমাদের হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম বলে আমরা ট্রেন স্টেশনে পৌঁছতে পেরেছিলাম, নাহলে আমরা পৌঁছাতেই পারতাম না, নাহলে আমাদের ট্রেনটা আজকে মিস হতো। আমাদের আজকের ট্রেন ছিল হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটা স্পেসিফিক্যালি 11:20 সময় ছাড়ে শিয়ালদা থেকে, আর যেটা এনজিপিতে পৌঁছে দেয় সকাল 9:05। কিন্তু জানো তো, গতকাল রাত্রিরে যখন আমরা ডানকুনি পৌঁছাই তখন আমাদেরকে একটা সাইক্লোন ঘূর্ণিঝড়ের সাথে সম্মুখীন হতে হয়, আর এর জন্য আমাদের ইঞ্জিনটায় টেকনিক্যাল প্রবলেম চলে আসে আর ওটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়। আর তার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেনের অনেক কটা বগিতে কাঁচ ভেঙে যায়। তাই জন্যেই কিন্তু টেকনিশিয়ান আসা অবধি আমাদের ওয়েট করতে হয়, আর যতক্ষণ টেকনিশিয়ানরা পুরো ইঞ্জিনটাকে ঠিক করে আর এই ঝড়ের জন্যই কিন্তু আমরা যেই ট্রেনে আমাদের স্থানে 9টার সময় পৌঁছানোর কথা ছিল ওই স্থানটাতেই আমরা ঠিক দুপুর 3টের সময় পৌঁছেছিলাম। সেই ঘুল মিলিয়ে কিন্তু আমাদের পুরোটায় 6 ঘন্টা লেট হয়েছিল। কিন্তু সবশেষে আমার মনটা এখানে স্টেশনে এসে খুব ভালো লাগলো, কারণ এটাই ওই জায়গা যেখান থেকে আমরা কিন্তু আমাদের সিকিম জার্নি শুরু করব। আমরা যখন এই স্টেশনে ফার্স্ট টাইম এসেছিলাম, এখন কিন্তু ওটা দেখতে এখন অনেকটাই আলাদা। তার সাথে সাথে এখানে কিন্তু অনেকটাই রেনোভেশন হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, ড্রাইভার্সরা কিন্তু ট্যাক্সি নিয়ে তোমাদেরকে একদম স্টেশনের মুখে আসবে না, তোমাদেরকে অনেকটা হেঁটেই পার্কিং লটে যেতে হবে। যখন আমাদের গাড়িটা এনজিপি হয়ে সেপক রোড দিয়ে যাচ্ছিল তখন আমাদের কিন্তু বেশ খিদে পেয়েছিল, কারণ আমরা ট্রেনে বেশ কিছু খেতে পারিনি। তাই জন্যে আমাদের মনে হলো যে আমাদের এখানে এসে প্রথম কাজ হওয়া উচিত এখানে মোমো খাওয়া। তোমরাই বলো, পাহাড়ে আসবো আর মোমো খাবো না? তাই জন্যই কিন্তু এইটা আমরা লাঞ্চ হিসাবে নিলাম, আর এটা হচ্ছে আমাদের এই ট্রিপের ফার্স্ট ফুড। এনজিপি থেকে গ্যাংটকের ডিস্টেন্স হলো 120 কিলোমিটার, আর যেতে লাগে হচ্ছে 4 to 5 আওয়ার্স অ্যাপ্রক্স। কিন্তু তিস্তা রিভারের ধার ধরে কিন্তু এই জার্নিটা ছিল বেশ সুন্দর। এটা কিন্তু ওই 1 কিলোমিটার লং অটল সেতু, যেটা রম্পো রিভারের ওপরে আছে, আর যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করে। তোমাদের ট্রেনটা যদি একদম পারফেক্ট আর সঠিক টাইমে আসে, তোমরা কিন্তু এখানের ভিউটা একদম এনজয় করতে পারবে। এই অটল সেতু থেকে কিন্তু গ্যাংটক হলো 38 কিলোমিটার, তার মানে কিন্তু গ্যাংটক আর মাত্র 1.5 ঘন্টা দূরত্বে। অবশেষে টানা 24 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল জিঞ্জার, কিন্তু ওইটা এমজি মার্গ থেকে অনেকটা দূরত্বে ছিল। আমরা যখন booking.com বুক করছিলাম আমাদের হোটেলটা দেখিয়েছিল এমজি মার্গ থেকে মাত্র 800 মিটারের দূরত্বে, বাট ওটা কিন্তু আসলে 10 কিলোমিটারের দূরত্বে ছিল। দেরি না করে রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই একটা কম্পার্টমেন্ট আছে আমাদের লাগেজ আর জিনিস রাখার জন্য। তার ঠিক রাইট সাইডে ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম, যেখানে একটা শাওয়ার এরিয়া আছে, একটা টয়লেট এরিয়া আছে, আর একটা সিঙ্ক আছে, আর তার সাথে ছিল একটা বিগ সাইজ মিরর।
ওয়াশরুম থেকে বেরিয়েই ছিল হচ্ছে আমার একটা ডেস্ক টেবিল, তার সাথে ছিল হচ্ছে একটা টিভি কম্পার্টমেন্ট আর একটা কফি টেবিল, যেটার সাথে আমরা পেয়ে গেছিলাম একটা ছোট্ট ফ্রিজ। তার ঠিক অপোজিটে ছিল আমাদের কিং সাইজ বেড, একটা ছোট টেবিল আর দুটো সোফা চেয়ার। আর তার পেছনে ছিল হচ্ছে আমাদের উইন্ডো। আমরা যেহেতু রাত্রে এখানে আছি তাই জন্যেই কিন্তু আমরা ভিউটা ঠিক করে দেখতে পারিনি, বাট পরের সকালে কিন্তু আমি তোমাদেরকে ভিউটা ভালো করে দেখিয়ে দেব। আমাদের যেহেতু খুব লেট হয়ে গেছিলো তাই জন্যে আমরা দেরি না করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমাদের ডিনার করতে। বাস আজকের জন্য আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন টাটা বাই বাই। কালকের এপিসোডটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে, সো ডোন্ট ফরগেট টু ওয়াচ ইট। টাটা।